আসসালামু আলাইকুম। দেখুন, ইউটিউবে কঠোর পরিশ্রম করার পরে ইউটিউব কর্তৃপক্ষ আমাকে মনিটাইজেশনটা অন করে দিয়েছিল এবং তার কিছুদিন পরেই কিন্তু আমার মনিটাইজেশনটা চলে গিয়েছে বা তারা নিয়ে নিয়েছে। এখন কেন নিয়েছে, কি ভুল করেছি আমি, সেটাই আজকে আমি আপনাদের জানাবো। একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দাঁড় করাতে কিন্তু প্রায় একটা বছর লেগে যায়। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সেই ইউটিউব মনিটাইজেশন যে চলে গিয়েছে, এটা কিন্তু আমারই ভুল ছিল। তো কি ভুল ছিল, আসলে কি কারণে এটা হয়েছে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন মনিটাইজেশন চলে যাওয়ার পরে আমি আবার কি ভুল করেছি, সেই ভুল করার পরে আমার কিন্তু 1 মাস প্রায় সাসপেন্স সিস্টেমের করে রাখছে। আমার কিন্তু তাদের সাথে ইউটিউব কর্তৃপক্ষের সাথে যখন আমি যোগাযোগ করেছি, তখন কিন্তু তারা বলেছে 1 মাস ওয়েট করতে, পরে আমাদের সাথে যোগাযোগ করতে। তো আসলে ভুলটা এরকমই বড় হয়ে গিয়েছে যে এখন বলে বোঝানো যাবে না। এখন কিন্তু আমার মনিটাইজেশন থেকে আর আর্নিং হচ্ছে না। এর আগে $16 হয়েছিল নতুন অবস্থায়, কিন্তু আমার ভুলের কারণে এখন কিন্তু সেই আর্নিংটা বন্ধ রয়েছে। এখন কিন্তু সাসপেন্ড অবস্থায় রয়েছে। 20 তারিখে হয়তো তাদের সাথে আবার যোগাযোগ করতে হবে, করলে কিন্তু আমার মনিটাইজেশনটা হয়তো আমি ফিরে পেতে পারি। তো আজকে আমি আপনাদের জানাবো যে আমার মতো ভুল যেন আপনারা কেউ না করেন, সেটা আমি জানাবো। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন গুগল অ্যাডসেন্সে কি ভুল করছিলাম। দেখুন আপনারা, এখানে কিন্তু এখন কিন্তু অপশন নাই। ওকে, তো আপনাদের ভিতরে নিয়ে যে আমি দেখাচ্ছি। ইউটিউব কর্তৃপক্ষ আর কি আমার কাছে ইমেল করছিল, সেই কি ইমেলটা করছিল সেটা আমি আপনাদের দেখাবো। আমরা এখান থেকে আমাদের যে জিমেলটা, সেটাই কিন্তু লগ ইন করতে হবে, তাহলে সব চলে আসবে। এই যে দেখুন, এইটা কিন্তু তারা সেন্ড করছিল 11ই জানুয়ারিতে। গুগল পেমেন্ট, যে ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি টু কিপ আর্ন অন ইউটিউব। মানে আমার এই যে আইডিটা ভেরিফাই করতে বলছিল গুগল অ্যাডসেন্স, মানে এক কথায় ভেরিফাই করতে বলছিল, কিন্তু আমি ভেরিফাই করিনি, বা আমি এই যে ইমেলটা আমি কিন্তু এটা লক্ষ্য করিনি। তার কারণে কিন্তু ওরা আবার এই ইমেলটা পাঠানোর 42 দিনের মধ্যেই কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। এবার যখন আমি এইটা ভেরিফাই করিনি, তখন কিন্তু ওরা আর একটা SMS দিয়েছে, এই যে ভেরিফাই ইওর আইডেন্টিটি টু এনেবল মনিটাইজেশন। এই যে দেখুন, আমার মনিটাইজেশন এই SMS-টা দেওয়ার পরেই কিন্তু আমার মনিটাইজেশনটা চলে গিয়েছে। ও তারপরে এখন দেখুন ইউটিউব স্টুডিও, এখন চলুন এই যে আর্নিংয়ে দেখুন, আর্নিংয়ে এখন কিন্তু এখানে দেখুন আমার এখন এখানে কিছুই নেই, তাদের সাথে যোগাযোগ বা কোনো SMS কোনো কিছুই নেই। ফিক্স ইন অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে এরকম আছে, কিন্তু গুগল ক্রোমে গেলে কিছুই থাকছে না, এই জায়গায় কোনো অপশনই নাই। ইউটিউব টিভির সাথে আমি যখন SMS করলাম, তখন বললো যে কিছুদিন অপেক্ষা করতে, ওরা এটা ঠিক করে দেবে। তো এখনও কিন্তু দেয়নি, আমার কিন্তু অপেক্ষা প্রায় 1 মাস কানিক হয়ে গিয়েছে। আমার মনে হয় আবার ওদের সাথে SMS করতে হবে বা ইউটিউব টিম এর সাথে যোগাযোগ করতে হবে, করলে হয়তো। আপনারা জানেন যে গুগল অ্যাডসেন্স এক ব্যক্তির নামে কিন্তু খুলতে হয় একটাই, এক ব্যক্তির নামে। দ্বিতীয় কোনো গুগল অ্যাডসেন্স খুললে তখন কিন্তু তারা সেই সময় চিটিং নামে সেটা পরিচিত হবে বা তারা কিন্তু অ্যাকশন নেবে। আমি কিন্তু ওই ভুলটাই করেছি। এক ব্যক্তির নামে আমার গুগল অ্যাডসেন্স খোলা ছিল, আবার কিন্তু আমি কি করেছি, সেই একই ব্যক্তির নামে নাম্বার পরিবর্তন করে তাই আমি আর একটা গুগল অ্যাডসেন্স খুলতে গেছি। আমার উচিত ছিল যে আগের যে গুগল অ্যাডসেন্সটা ছিল সেটা কিন্তু ডিলিট করলে আমি কোনো বিপদেই পড়ি না বা আমার ওইটা ঠিক হয়ে যায়। কিন্তু আমি কি করছি, আগেরটা রেখে দিয়ে ওই একই ব্যক্তির নামে সেই গুগল অ্যাডসেন্সটা খুলছি। খোলার পরে কিন্তু তারা আমাকে অ্যাকশনটা নিছে, নেওয়ার কারণে এখন আমার মনিটাইজেশনও চলে গেছে। এখন আমি প্রচুর পরিমাণ ইউটিউবে আর কি বিপদেই রয়েছি, বা এখন কোনো আর্নিং হচ্ছে না, কাজ করে যাচ্ছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সাথে শেয়ার করলাম এজন্য যাতে আপনারা যারা আমার ফলো করেন তারা যেন কেউ এরকম ভুলে না পড়েন। কারণ একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ
প্রতিষ্ঠিত করতে প্রচুর সময়ের প্রয়োজন এবং প্রচুর কঠোর পরিশ্রম করতে হয়। অনেক রাত আছে ঘুমায় না, আসলে কি বলবো। তো দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও, আমি আছি আপনাদের সাথে সিদ্দিক। তো ভালো থাকবেন।